এবার খরতাপের মধ্যেই ঈদ উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি তাপপ্রবাহের মধ্য দিয়ে কাটবে দিনটি। এ সময় রাজধানী ঢাকা ও খুলনায় তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এপ্রিল জুড়ে ২ থেকে ৩ ধাপে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মার্চের শেষ দিকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৌসুমে এখন পর্যন্ত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে, সেলসিয়াসের পারদ ওঠে ৪১ ডিগ্রি, আর দ্বিতীয় সর্বোচ্চ সিরাজগঞ্জে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে, প্রাক বর্ষায় প্রকৃতি চরম ভাবাপন্ন হয়ে ওঠে। তাই এ সময় আবহাওয়ার বিরূপ চিত্র ফুটে ওঠে। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। তাই ঈদের দিনও বৃষ্টিহীন থাকছে। খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগ জুড়েই বয়ে যাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বৃষ্টি হবে না এবং আকাশ অনেকটা ক্লিয়ার থাকবে, এই জন্যে গরম লাগবে। বিশেষ করে সকাল ৮টার পর থেকে গরমটা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে, হয়তো বিকেলের দিকে তাপমাত্রা ঢাকাতে ৩৭-৩৮ ডিগ্রি উঠে যেতে পারে। দেশে অনেক জায়গায় তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ ৩৫-৩৬-৩৭ ডিগ্রি থাকবে। গত বছর এপ্রিল মাস জুড়ে টানা তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। তবে এবছর পরিস্থিতি এতটা নাজুক হবে না। পূর্বাভাস বলছে, এপ্রিলে ১০ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর কয়েকদিন কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই এপ্রিলে টানা তাপপ্রবাহের আশঙ্কা কম। এই সময় যে বৃষ্টিটা হবে, বৃষ্টির সাথে আপনার কালবৈশাখী ঝড় হওয়া থাকবে। এই সব বাতাস থাকবে। যেমন গত বছর আপনার দীর্ঘ সময় তাপদাহ হওয়ার কারণে কালবৈশাখী হয়নি। এখানে দুইটা পরিপূরক। একটা হচ্ছে, যদি দীর্ঘ সময় হিটওয়েভ থাকে কালবৈশাখী হতে পারে না। আবার যদি হিটওয়েভের কমে যায়, তীব্রতা কমে যায়, সেখানে কালবৈশাখী অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এই বছরে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে ২-৩টা স্পেলে, এবং ২-৩টা স্পেলেই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না। তাই গরমের অস্বস্তি থাকতে পারে মাস জুড়েই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।